হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের থিওরি, বিশেষ করে ট্রান্সক্রিপশন এবং জেনেটিক কোড সম্পর্কে আলোচনা করব। যাদের অসুবিধা রয়েছে এই টপিকের উপরে তারা ভিডিওটি অবশ্যই দেখবে, এবং এখানে অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন তার উপরে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের ট্রান্সক্রিপশন প্রসেসকে বুঝতে আরও বেশি সাহায্য করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? ট্রান্সক্রিপশন শব্দের অর্থ কী? তো আমরা সেন্ট্রাল ডগমা প্রসেস দেখেছি, যেখানে রেপ্লিকেশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে এবং ট্রান্সলেশন হচ্ছে। তো ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে ডিএনএতে উপস্থিত জেনেটিক কোড ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে এমআরএনএর মধ্যে ট্রান্সফার হয়। ট্রান্সক্রিপশন এই যে প্রসেস, ট্রান্সক্রিপশন একটা পদ্ধতি অফ কপিং এ সেগমেন্ট অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ একটা সেগমেন্টকে, একটা অংশকে কপি করে কোথায়? আরএনএর মধ্যে। দ্য সেগমেন্ট অফ ডিএনএ ট্রান্সক্রাইবড ইন্টু আরএনএ মলিকিউল দ্যাট এনকোড প্রোটিন প্রডিউস মেসেঞ্জার আর এমআরএনএ। মানে ডিএনএর মধ্যে যে কোড থাকে, সেই কোডটা কার মধ্যে আসে? আরএনএ আসে, এবং পরবর্তীতে সে এমআরএনএ থেকে সেটা প্রোটিন সংশ্লেষ করে। ওকে, তারপরে সাইট অফ ট্রান্সক্রিপশন কোথায় হয়? ট্রান্সক্রিপশন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেহেতু ওদের নিউক্লিয়াস থাকে না, তাই সাইটোপ্লাজমের মধ্যে ঘটে, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। এবং এর জন্য কী দরকার হচ্ছে? কোন কোন ধরনের এনজাইম বা কী দরকার হয় এই ট্রান্সক্রিপশনের জন্য? তো ট্রান্সক্রিপশনের জন্য যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে, ট্রান্সক্রিপশনের জন্য যেটা সবচেয়ে প্রথম লাগবে সেটা হচ্ছে তোমার এনজাইম আরএনএ পলিমারেজ। এনজাইম আরএনএ পলিমারেজ তোমার লাগবে। এনজাইমটা কী করবে? আরএনএ ডিএনএ থেকে তোমার আরএনএ এমআরএনএ তৈরি করতে সাহায্য করবে। তারপর লাগবে দ্বিতীয় কী হচ্ছে? ডিএনএ টেমপ্লেট। তাহলে এক নম্বর কি এনজাইম লাগলো, এনজাইমের পরের সঙ্গে কী লাগলো? ডিএনএ টেমপ্লেট, অর্থাৎ যে ডিএনএটা কপি তৈরি হবে তার ডিএনএ টেমপ্লেট, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ লাগবে। এবং প্রাইমার রিকোয়ার্ড দরকার হয় না, কেন? কারণ আরএনএ পলিমারেজ হ্যাজ প্রাইমেজ অ্যাক্টিভিটি। যেমন ডিএনএ পলিমারেজের কোনো প্রাইমেজ অ্যাক্টিভিটি থাকে না বলে ডিএনএ পলিমারেজকে রেপ্লিকেশনের সময় প্রাইমারের দরকার পড়ে, কিন্তু এখানে প্রাইমারের দরকার পড়বে না, কারণ আরএনএ পলিমারের নিজস্ব প্রাইমেজ অ্যাক্টিভিটি থাকায় তারা নিজে আরএনএ প্রাইমার তৈরি করতে পারবে। তারপর হচ্ছে নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে, অর্থাৎ নিউক্লিওসাইড ট্রাইফসফেট বলতে এনএটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি এইসব জিনিসগুলো লাগবে, যেগুলো ডিএনএ সিনথেসিস বা আরএনএ সিনথেসিস করতে সহায়তা করে। আর সিনথেসিস ইজ 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন, অর্থাৎ যে এমআরএনএটা তৈরি হবে সেই এমআরএনএ হবে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ আমরা জানি একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার যদি দেখি তাহলে দেখতে পাবো কি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5 নম্বর কার্বন। এখানে হাইড্রোজেন গ্রুপ রয়েছে, এখানে হাইড্রক্সিল গ্রুপ থাকবে, CH2 ও ফসফেট গ্রুপ থাকবে, আর থাকবে এখানে ও নাইট্রোজেন বেস যুক্ত থাকবে। তাহলে 1 নম্বর কার্বন নাইট্রোজেন বেস থাকছে, এবং 3 নম্বর কার্বন কি নতুন ফসফোডাইস্টার বন্ড ফর্মেশন করার ফলে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। তাহলে এখানে কি হয়, যে আরএনএ বা ডিএনএ সিনথেসিস কোন দিকে হচ্ছে? তোমার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। কেন? দেখো, এই 5 প্রাইমে তোমার শুরু হয়েছে এবং 3 প্রাইমের দিকে ওটা বাড়তে আছে বলে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ডিএনএ বা আরএনএ সিনথেসিস হয়। এবং কি লাগবে? এই আরএনএ পলিমারেজ এনজাইমের সঙ্গে একটা সিগমা ফ্যাক্টর লাগবে, কারণ আরএনএ পলিমারেজ এনজাইম কি করছে? এই ডিএনএ ট্রান্সক্রিপশন ঘটাচ্ছে, কিন্তু এই ট্রান্সক্রিপশন ঘটানোর জন্য একটা নির্দিষ্ট সাইটে তোমার আরএনএ পলিমার যুক্ত হতে হবে, যে কোনো জায়গায় যুক্ত হতে হবে না। ডিএনএর একটা নির্দিষ্ট জায়গায় যুক্ত, সেই জায়গাটাকে চেনার জন্য কি দরকার? এই সিগমা ফ্যাক্টরটা দরকার পড়ছে। তারপর স্টেজ অফ ট্রান্সক্রিপশন 3টে পদ্ধতির মাধ্যমে হয়। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ও প্রারম্ভিক দশা, একটা হচ্ছে ইলঙ্গেশন বর্ধিত দশা, একটা টার্মিনেশন অর্থাৎ প্রান্তিকরণ দশা। তাহলে চলো এরপর পরের পর কি বলছে, কি কিছু পয়েন্ট রয়েছে। তাহলে কি রয়েছে, যে ট্রান্সক্রিপশন শুরু হওয়ার আগে
ডিএনএ কী কী অংশ চিনে রাখা দরকার? প্রথম হচ্ছে একটা প্রোমোটার অংশ। প্রোমোটার বলতে ডিএনএর এই গ্রিন কালারের অংশটাকে বলা হচ্ছে প্রোমোটার অংশ। প্রোমোটার মানে হচ্ছে এমন একটা নাইট্রোজেন বেস এর সিকোয়েন্স যেটাকে তোমার কে আইডেন্টিফাই করতে পারে? আরএনএ পলিমারেজ সেটাকে সাধারণত আইডেন্টিফাই করতে পারে এবং সেখানে বাইন্ড করতে পারে। ওই জন্য একটা ল্যান্ডিং পয়েন্ট বা প্রোমোটার রিজিয়ন থাকবে, যেমন টাটা বক্স বা পিবনো বক্স এগুলো। এবং ট্রান্সক্রিপশন যেখান থেকে শুরু হবে তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। ওকে, যে নাইট্রোজেন বেস পেয়ার থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে তাকে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট বলে, এবং যেদিকে ট্রান্সক্রিপশনটা ঘটবে সেদিকটাকে ডাউন স্ট্রিম রিজিয়ন বলা হয় এবং এটাকে পজিটিভ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং যেদিকে ট্রান্সক্রিপশন হবে তার উল্টো দিকের অংশটাকে বলা হয় আপস্ট্রিম রিজিয়নটাকে মাইনাস নেগেটিভ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবং স্ট্রাকচারাল জিন মানে যে জিনগুলোটা এখানে, যেমন এই যে গ্রিন কালার আছে, এই আরএনএ কোডিং সিকোয়েন্সটাতে কী হবে, এর হবে কী হবে, এর তোমার ট্রান্সক্রিপশন হবে। এবার এই জিনগুলো হয়তো দুরকম হতে পারে, একটা মনোসিস্টোনিক, একটা পলিসিস্টোনিক। মনোসিস্টোনিক মানে হচ্ছে যখন একটাই জিনের ট্রান্সক্রিপশন ঘটবে তখন মনোসিস্টোনিক, এটা পাওয়া যায় ইউক্যারিওটিক কোষে, কিন্তু যখন মোর দ্যান অন জিন মানে একের বেশি জিনের মানে মেনি জিন ট্রান্সক্রিপশন একসাথে ঘটবে তখন সেটাকে পলিসিস্টোনিক বলা হয়, সিস্টোনিক। এবং এটাকে এটা পাওয়া যায় কোথায়? প্রোক্যারিওটিকে। তাহলে ইউক্যারিওটিক ক্ষেত্রে মনোসিস্টোনিক, প্রোক্যারিওটিক ক্ষেত্রে সেটা পলিসিস্টোনিক হলো। এবার ট্রান্সক্রিপশন দেখো ইনিশিয়েশন সাইটে কি হচ্ছে, ইন দিস স্টেপ আরএনএ পলিমারেজ এনজাইম অ্যালং উইথ ইনিশিয়েশন ফ্যাক্টর, কিছু ইনিশিয়েশন ফ্যাক্টর যেটা প্রোমোটার সিকোয়েন্সকে মানে রিকগনাইজ করতে সাহায্য করবে, বাইন্ড উইথ ডিএনএ সিকোয়েন্স অ্যাট দ্য প্রোমোটার। তাহলে এখানে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ রয়েছে, ওর সঙ্গে সিগমা ফ্যাক্টর যুক্ত হলো এনজাইম তৈরি করেছে, এবং ওটা যে প্রোমোটার অংশ রয়েছে অর্থাৎ যে অংশে ট্রান্সক্রিপশন শুরু হবে তার আগের তার আপস্ট্রিমে যে সমস্ত তোমার প্রোমোটার সিকোয়েন্স হয়েছে সেখানে তোমার আরএনএ পলিমারেজটা যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার পর ট্রান্সক্রিপশন বাবল ফরমেশন করবে, যে ট্রান্সক্রিপশন বাবল, এটাকে বলা হচ্ছে তোমার ইনিশিয়েশন। ইলংগেশন, এবার এই ট্রান্সক্রিপশন বাবল একদিকে তোমার রিউইন্ড হবে অর্থাৎ আবার নতুন পুনরায় পেঁচিয়ে দিবে, অন্যদিকটা আনউইন্ড হবে, এবং আরএনএ পলিমারেজ ডাইরেকশনের দিকে এগিয়ে যাবে, যার ফলে তোমার এখানে ট্রান্সক্রিপশন ইউনিট বা তোমার এমআরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। এটা হচ্ছে ইলংগেশন পর্যায়ে। ইলংগেশন মানে মুভমেন্ট অফ আরএনএ পলিমারেজ টুয়ার্ডস দ্য 5 প্রাইম পোল। তারপর টার্মিনেশন মানে হচ্ছে এবার যখন ট্রান্সক্রিপশন হয়ে গেল, যেটুকু আমার আরএনএ দরকার সেটুকু যখন হয়ে গেল, তখন কি হচ্ছে এই জিনিসটা রো ফ্যাক্টর বলে একটা হেলিকেজ অ্যাক্টিভিটি যুক্ত প্রোটিন রয়েছে, রাট সাইটকে রিকগনাইজ করবে এবং সেখানে স্টপ করে দেবে। তারপর হচ্ছে নেক্সট পেজে চলে যায়, যে প্রোক্যারিওটিক প্রোমোটার এবং ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। তাহলে প্রোমোটার বললাম কি যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে সেই রিজিয়নকে বলা হয় ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। ইনিশিয়েশন সাইটের যে অপোজিট দিকে যে পার্ট রয়েছে তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন আপস্ট্রিম রিজিয়ন, এবং আপস্ট্রিম রিজিয়নকে আমরা কি নেগেটিভ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এবং যেদিকে ট্রান্সক্রিপশন হবে তাকে ডাউন স্ট্রিম বলা হয়। এই ডাউন স্ট্রিমকে আমরা রিপ্রেজেন্ট করি পজিটিভ সাইন দ্বারা। এবার যে নেগেটিভ সাইন রয়েছে এদিকে আপস্ট্রিম রিজিয়নের দিকে তোমার প্রোমোটার সিকোয়েন্স থাকে। প্রোমোটার সিকোয়েন্স হয়ে যে এখানে টাটা বক্স বা TTGA CA, ওকে, এগুলো হচ্ছে প্রোমোটার সিকোয়েন্স। এটা 10 বেস পেয়ার আপস্ট্রিম রিজনে রয়েছে, এটা 35 বেস পেয়ার তোমার আপস্ট্রিম রিজনে থাকে। এবং কি করে এই আরএনএ পলিমারেজ যে এনজাইম লাইট ইয়েলো কালার হয়ে আছে, আরএনএ পলিমারেজ এনজাইমটা এই সময় প্রোমোটার রিজিয়নগুলোকে শনাক্তকরণ করে অর্থাৎ আইডেন্টিফাই করে এবং তার সঙ্গে যুক্ত হয়। এটা সাহায্য করে কি সিগমা ফ্যাক্টর। তাহলে সিগমা ফ্যাক্টর কাজ কি, এটা প্রোমোটার সিকোয়েন্সকে রিকগনাইজ করা এবং তার সঙ্গে বাইন্ড করা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট অপশন, এবার প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ। এই যে আরএনএ পলিমারেজ এটা কি, এটা হচ্ছে তোমার ডিএনএ এবং এটা আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ সাথে কি দুটো আলফা সাব ইউনিট নিয়ে গঠিত এবং একটা বিটা ড্যাশ একটা বিটা নিয়ে গঠিত, এটাকে বলা হয় কোর এনজাইম। এবং এর সঙ্গে যখন সিগমা ফ্যাক্টর যুক্ত হবে তখন সেটাকে আমরা বলছি হলো এনজাইম।
তাহলে আরএনএ পলিমারেজ ইউক্যারিওটের ক্ষেত্রে কি বিভিন্ন আরএনএর জন্য বিভিন্ন আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়। যেমন ধরে নাও রাইবোজোমাল আরএনএ ট্রান্সক্রিপশন করার জন্য তোমার আরএনএ পলিমারেজ 1 ব্যবহার করা হয়, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ঘটে। এবং মেসেঞ্জার আরএনএ এবং স্মল নিউক্লিয়ার আরএনএ এদের ট্রান্সক্রাইব করার জন্য আরএনএ পলিমারেজ 2 দরকার হয়, এবং এগুলো কোথায় থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। আবার 5S আরএনএ এবং টিআরএনএর জন্য আরএনএ পলিমারেজ 3 দরকার হয়, যেটা হচ্ছে কিন্তু নিউক্লিওপ্লাজমে থাকে। এবার এই যে আমাদের হলো এনজাইম হলো, এর কাজগুলো কী কী? যে দুটো আলফা সাবইউনিট রয়েছে, এদের কাজ কী? এদের কাজ হচ্ছে চেন ইনিশিয়েশন অ্যান্ড ইন্টারাকশন উইথ রেগুলেটরি প্রোটিন। যে সমস্ত প্রোটিনগুলো ট্রান্সক্রিপশন প্রসেসকে রেগুলেট করবে তাদের সঙ্গে বাইন্ড করা। বিটা এবং বিটা সাবইউনিট কাজ হচ্ছে চেন ইনিশিয়েশন অ্যান্ড ইলংগেশন করা। বিটা ড্যাশ সাবইউনিট কাজ হচ্ছে তোমার কত? ডিএনএ বাইন্ডিং করা। আর সিগমা ফ্যাক্টরের কাজ হচ্ছে প্রোমোটার রিজিয়নকে রিকগনিশন করা। এবার দেখো একটা ড্রাগের কথা বলা হচ্ছে রিফাম্পিসিন। এরা আমাদেরকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবি রোগ তৈরি করে আমাদের শরীরে। এবার এই ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে গেলে কী করে? রিফাম্পিসিন বলে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এরা আসলে কী করে? রিফাম্পিসিন এই বিটা সাবইউনিট যেটা তোমার ইনিশিয়েশন এবং ইলংগেশনে সাহায্য করছে তার সঙ্গে কম্বাইন করে এবং সেটা ইনহিবিট করে দেয়। তারপরে কী হচ্ছে? তারপরে তোমার সে ব্যাকটেরিয়া আর নতুন করে প্রোটিন তৈরি করতে পারে না, যার ফলে তোমার কী হচ্ছে? ব্যাকটেরিয়া ধীরে ধীরে মারা যায় এবং আমার শরীর থেকে দূরে সরে যায়। হলো, তারপর যে বলছো নেক্সট রয়েছে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট। ইনিশিয়েশন, তাহলে ইনিশিয়েশন মানে প্রারম্ভিক দোষ। প্রারম্ভিক দোষে কী ঘটনা ঘটলো দেখো। প্রথমে একটা প্রোমোটার সিকোয়েন্স রয়েছে, যেটাকে আমরা টাটা বক্স বলছি, এটাকে টাটা বক্স বলা হয়। এখানে টি আর এ থাইমিন অ্যাডেনিনের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে। এবার হচ্ছে কি, যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, এই যে +1 পয়েন্ট শুরু হবে, ওর আপস্ট্রিম রিজনে কি টাটা বক্স রয়েছে। এই টাটা বক্সের সঙ্গে প্রথমে কী হবে? ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো যুক্ত হবে এর সঙ্গে। ট্রান্সক্রিপশন এই যে গোল গোল করা হয় সেগুলো হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এ বি সি এরকমভাবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রয়েছে। এবার এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হওয়ার পর তারপর আরএনএ পলিমারেজ যুক্ত হবে ওর সঙ্গে, এবং আরএনএ পলিমারের সঙ্গে তো সিগমা ফ্যাক্টর থাকবে, কারণ সিগমা ফ্যাক্টর সেই প্রোমোটার রিজিয়নটাকে রিকগনাইজ করবে। তারপরে কি করবে? তোমার এই সিগমা ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজ মিলে তোমার যেহেতু আরএনএ পলিমারেজে হেলিকেজ অ্যাক্টিভিটি রয়েছে, তাই সেখানে কী করবে? ট্রান্সক্রিপশন বাবল ফর্মেশন করবে। ট্রান্সক্রিপশন বাবল ফর্মেশন করবে, অর্থাৎ হেলিকেজ অ্যাক্টিভিটি থাকার জন্য ওরা দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা থাকবে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে, সেই হাইড্রোজেন বন্ডটা কী করবে? তোমার হাইড্রোজেন বন্ড থাকে, তোমার এই যে হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করে দেবে। তারপর কী হচ্ছে? এখানে ট্রান্সক্রিপশন বাবল ফর। এবার এই ট্রান্সক্রিপশন বাবলের মধ্যে আরএনএ পলিমারেজ মুভ করে তোমার 3' টু 5' ডাইরেকশনে। ইলংগেশন মানে হচ্ছে তোমার যে আরএনএ পলিমারেজ যুক্ত হওয়ার পরে একদিকে সঙ্গে ধীরে ধীরে আনউইন্ড হতে থাকবে, হেলিকেজ অ্যাক্টিভিটির জন্য আনউইন্ড হবে, এবং মধ্যকার হাইড্রোজেন বন্ড ব্রেকডাউন ফলে ট্রান্সক্রিপশন বাবল ফর্মেশন হবে। অন্যদিকে তোমার হচ্ছে যেখানে আরএনএ ট্রান্সক্রিপশনের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখান থেকে জিনিসটা আবার রিউইন্ড হতে লাগবে। এবার এক্ষেত্রে কি হয়, বা ইলংগেশনের ক্ষেত্রে আমাদের কত প্রসেস জিনিস জানতে হবে। প্রথম দেখো, এখানে আমি ছোট ডায়াগ্রামটা আঁকি। কাকে টেমপ্লেট স্ট্যান্ড, কাকে কোডিং স্ট্যান্ড, কাকে নন কোডিং স্ট্যান্ড বলে, এগুলো জানতে হবে। এটা হয়ে গেল তোমার 3' টু 5'। এবার অন্য একটা কালার নেওয়া যাক। এটা গেল কি 5' টু 3'। ক্লিয়ার? এবার দেখো, আমি এখানে তোমার ডিএনএ সিকুয়েন্স দিলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনাইন। তাহলে অবশ্যই কি অপোজিট স্ট্যান্ডে কী হবে? অপোজিট স্ট্যান্ডে তোমার জিনিসটা হবে কি? তাহলে এখানে থাইমিন হবে, সাইটোসিন হবে, গুয়ানিন হবে, থাইমিন, এখন এখানে সাথে থাইমিনের অ্যাডেনাইন হবে, এবং অ্যাডেনাইন অপোজিটের সাথে ইউরাসিল হবে। এখানে তোমার কি অ্যাডেনাইন থাইমিনই হবে এখানে। এরপরে কি হচ্ছে যে একটা নতুন চেন যখন আমি নতুন চেন যখন করবো,
কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন চেনটা কি হচ্ছে, এভাবে তোমার সিনথেসিস হচ্ছে। তাহলে ব্লু কালার চেনটা কি হচ্ছে, 3 প্রাইম টু 5 প্রাইম ডাইরেকশন আছে। আরএনএ পলিমারেজ, এখানে ধরুন এখানে আরএনএ পলিমারেজ ছিল, সে মুভ করছে। তো মুভ করার ফলে কি হচ্ছে, তোমার 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে তোমার আরএনএ পলিমারেজটা তৈরি হচ্ছে। এবং এখানে বেশ কি থাকছে, এখানে তোমার অ্যাডেনিন থাকলো, এখানে তোমার গুয়ানিন থাকলো, থাইমিন থাকলো এবং থাইমিন থাকলো। তারপরে কি হচ্ছে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে AGGTU AG, এখানে সি হবে, সরি সি হবে, সি AGCTA। তাহলে এই কোডটা তোমার যা সিকোয়েন্স রয়েছে, এই কোডটা না এবার সিকোয়েন্সটা সেম হচ্ছে। তাই বলছে কি যে এই জিনিসটাকে বলা হচ্ছে কোডিং রিজিয়ন, যার কোডটা আরএনএর মধ্যে ট্রান্সফার হচ্ছে, তাই কোডিং রিজিয়ন বলা হয়। এবং নন টেমপ্লেট, তাহলে কি হলো, কোডিং রিজিয়ন বা নন টেমপ্লেট বা সেন্স রিজিয়ন বলা হয়, যেহেতু এর ইনফরমেশন কি হচ্ছে এমআরএনএর মধ্যে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে দেখো এটাকে বলা হচ্ছে কি নন কোডিং, নন সেন্স, অর টেমপ্লেট স্ট্যান্ড বলা হয়। ওকে, আজকে বুঝতে পেরেছো। এরপর হচ্ছে কি দেখো নেক্সট টার্মিনেশন, অর্থাৎ এবার কিন্তু টার্মিনেশনের মানে হচ্ছে কি, যখন এর আগে আমরা ইলংগেশনে কি পড়লাম, যে এবার হচ্ছে কি আরএনএ পলিমারেজটা 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে মুভ করবে, যার ফলে কি হচ্ছে এই আরএনএ হেলিকেজ অ্যাক্টিভিটির জন্য আনউইন্ড হতে থাকছে, আবার এদিকে রিউন্ড হতে থাকছে। এবং এটাকে এই যে টেম্পোরারি স্ট্যান্ডকে রিড করার ফলে সেখানে নতুন নিউক্লিওসাইড যুক্ত হওয়ার ফলে নতুন নতুন এমআরএনএ তৈরি হতে আছে। এরপর হচ্ছে টার্মিনেশন মানে প্রান্তিকরণ, অর্থাৎ শেষ হয়ে গেল। এবার কীভাবে শেষ হচ্ছে, এর দুটো ফ্যাক্টর, রো ইন্ডিপেন্ডেন্ট আর রো ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। দেখো এরকম ট্রান্সক্রিপশন হতে হতে যখন ডিএনএর মধ্যে তোমার অ্যাডেনিন রিচ রিজিয়ন পাওয়া যাবে, তা কী হবে, এমআরএনএ তোমার অপোজিটে ইউরাসিল তৈরি করবে। এবং অ্যাডেনিন এবং ইউরাসিলের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, গুয়ানিন হাইড্রোজেনের মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড থাকে। তারপর কি অ্যাডেনিন ইউরাসিলের কি বন্ডিংটা উইক বা দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়ার ফলে এইখানে উইকটা দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়ার পর কী হচ্ছে, জিনিসটা ধীরে ধীরে ডিএনএ থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। এবং তার আগের দিকে যে ডি সিরিজ রিজন আছে, ডি সিরিজ, কারণ জি সির মধ্যে কি 3টে হাইড্রোজেন বন্ড, তার একটা হেয়ার পিন লুপ ফরমেশন করছে, যার ফলে তোমার আরএনএ পলিমারেজটা মুভ করতে না পারার জন্য ওখান থেকে ছুটে যায়। তারপর দ্বিতীয় হচ্ছে কি রো ডিপেন্ডেন্ট মানে হচ্ছে রো বলে একটা প্রোটিন রয়েছে, যেটা হচ্ছে কি আরএনএ ট্রান্সক্রিপ্টের, অর্থাৎ এই যে আরএনএ ট্রান্সক্রিপ্ট, এই আরএনএ ট্রান্সক্রিপ্টের যে রিজিয়নে সাইটোসিনের পরিমাণ বেশি থাকবে কিন্তু গুয়ানিনের পরিমাণটা কম থাকবে, সেই রিজিয়নের সঙ্গে যুক্ত হয়, এটাকে রাট সাইট বলা হয়ে থাকে। যুক্ত হওয়ার পরে এটা হেলিকেজ অ্যাক্টিভিটি ফসফেট AT+H2 থেকে AD+ ফসফেট তৈরি হয়, ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে সেখানে কি হয়, নতুন আরএনএ ট্রান্সক্রিপ্ট এখানে ছুটে যাওয়ার ফলে তোমার নতুনভাবে এমআরএনএ তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে ওভার একটা কনসেপ্ট, যেখানে এখানে বিভিন্ন তার প্রোমোটার রিজনকে দেখানো হয়েছে। এখানে এই সিকোয়েন্সের মাধ্যমে যে কার কোডটা এটার অপোজিট তৈরি হয়েছে, এই অপোজিট জিনিসটা হচ্ছে তোমার এর রূপান্তর। এরপরে চলে এসো যে জেনেটিক কোড। তাহলে জেনেটিক কোড কি, আমাদের চারপাশে আমাদের দৈনন্দিন জীবনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড দরকার হয়, 20 অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়ে। এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে আমরা তোমার 61খানা কোডন দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং 3টি কোডন হচ্ছে কোডন ফর ননসেন্স, অর্থাৎ এরা তোমার কোন অ্যামাইনো অ্যাসিডের কোড বহন করে না। এবারে কোডগুলো কীভাবে সাজানো থাকে দেখো, এটা যদি আরএনএ হয় তাহলে দেখবে আরএনএ পরপর সাজানো আছে জিনিসগুলো, নাইট্রোজেন বেসগুলো।
এই যে পরপর নাইট্রোজেন সাজানো রয়েছে এবং পরপর তিনটে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন তৈরি হয়। পরপর তিনটে নাইট্রোজেন বেস নিয়ে যে কোডনটা তৈরি হলো সেই কোডনটা কি করে একটা অ্যামাইনো অ্যাসিডকে উপস্থাপন করে। হলো এখানে কোডটা তৈরি হচ্ছে দেখো, জাস্ট কোনাকুনি মাল্টিপ্লাই ইউ ইউ ইউ, দেখো ইউ 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 সি ইউ সি ইউ ইউ, তারপর হচ্ছে কি ইউ ইউ জি। তো দেখো এখানে চারখানা নাইট্রোজেনাস পাওয়া গেছে, এর মধ্যে কি লিউসিন এবং ফিনাইল অ্যালানিন বর্তমান রয়েছে। আবার এদের ক্ষেত্রে স্টার্ট কোডন বলা হচ্ছে ওখানে এউজিকে, স্টপ কোডন ইউএএ ইউএজি এন্ড ইউজিএ, তিনটে এখানে পাওয়া যাচ্ছে। এবার এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন দেখো প্রথম হচ্ছে কি ট্রিপলেট, অর্থাৎ যে কোডন হবে এই কোডনটা সবসময় কি তিনটে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হবে। যেমন আমাদের তোমার টোটাল নাইট্রোজেন বেস কত, চারটা রয়েছে এবং তিনটে করে নাইট্রোজেন বেস দিয়ে একটা কোডন তৈরি, তাহলে আমাদের 4⁻³ টোটাল 64 কোডন তৈরি হবে। এর মধ্যে 60 কোডন ক্যারি দ্য ইনফরমেশন অফ অ্যামাইনো অ্যাসিড and 3 codons are stop codon, that is they do not bear any kind of amino acid information. তারপর হচ্ছে কি কমালেস, দেখো এখানে কোডনগুলো যখন লেখা হয়েছে দেখো কোনো কমা নেই, পরপর সাজানো হয় তিনটে করে। তারপর হচ্ছে নন ওভারল্যাপিং, তারা একে অপরের উপর ওভারল্যাপ করে না, কেউ কারোর উপর ওভারল্যাপ করবে না। যেমন দেখো 5' to 3' ইউসিইউ, 5' to 3' AUG, এটা হচ্ছে সেরিনের জন্য, এটা হচ্ছে তোমার মিথিওনাইনের জন্য, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা স্পেসিফিক কোডন থাকবে। পোলারিটি, এটা আমরা লিখছি 5' to 3', এটাকে বলা হচ্ছে পোলারিটি। ডিজেনারেট কোড, দেখা গেছে যে এক্সেপ্ট ট্রিপ্টোফ্যানে একটা অ্যামাইনোর জন্য একটাই কোড রয়েছে, বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে তোমার মোর দেন 1 কোডন আর প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে স্টার্ট আর স্টপ করুন, তাহলে স্টার্ট করুন হয়ে গেল তোমার এই গ্রিন কালার ইউজি, স্টপ করুন হয়ে গেল স্টপ করুন হচ্ছে কি ইউএএ ইউএজি অ্যান্ড ইউজিএ, তিনটে স্টপ করুন। তারপর হচ্ছে কি নন অ্যাম্বিগুয়াস মানে জেনেটিক কোড ইজ এ নন অ্যাম্বিগুয়াস হুইচ মিনস স্পেসিফিক কোডনস উইল অনলি কোড ফর পার্টিকুলার, মানে হচ্ছে এখানে বলছে যে ওয়ান অ্যামাইনো অ্যাসিড হ্যাজ মেনি কোডন except tryptophan. তারপর হচ্ছে কি হ্যাঁ, বাট ওয়ান কোড ফর হ্যাঁ, তাহলে কি হচ্ছে হ্যাঁ, বাট one code represent more than one codon, more than one amino acid, not more than, represent only one amino acid. Only one codon, one code only one amino acid. তাহলে একটা কোড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড রিপ্রেজেন্ট করে, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো কোডকে রিপ্রেজেন্ট করতে পারে। আবার এক্সেপশন কি হচ্ছে যে অনেক সময় কি হয়, যেমন দেখে আমরা জানি কি AUG হচ্ছে স্টার্ট কোডন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে DUGটা হচ্ছে স্টার্ট কোডনের ভূমিকা নেয়। এবার হচ্ছে কোয়েশ্চেন, দ্য এনজাইম রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন ইজ, কোন এনজাইম ট্রান্সক্রিপশনের দরকার? আরএনএ কিসের জন্য দরকার হচ্ছে? আরএনএ হচ্ছে কি ডেস্ট্রয় আরএনএকে নষ্ট করার জন্য তোমার আরএনএ ব্যবহার করা হয়। পলিমার ডিএনএ সিনথেসিস করার জন্য ডিএনএ পলিমারেজের দরকার হয়। আরএনএ পলিমারেজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। রেস্ট্রিকশন কি কাট রেস্ট্রিকশন সাইট। তারপর হচ্ছে কি নেক্সট কোয়েশ্চেন, দ্য মেন ফাংশন অফ টিআরএনএ উইথ রিগার্ড টু প্রোটিন সিনথেসিস। প্রুফ রিডিং মানে হচ্ছে কি এরর কারেকশন, এটা ডিএনএ পলিমারেজের কাজ।
inhibit protein synthesis, not. Identify amino acid and transfer them to ribosome. Mark the statement which is incorrect about the transcription unit. It is transcribed segment of DNA, right? Eukaryotes have monocysteine transcription, right? Prokaryotic has polycystonic monocysteine, it is wrong. হলো তার কারেক্ট অপশন হয়ে গেল কি সি, ইনকারেক্ট অপশন। হোয়াট ইজ দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য ট্রান্সক্রিপশন, তাহলে দেখো যদি এটা আমার ট্রান্সক্রিপশন ইউনিট হয়, তাহলে কি হল, তাহলে দেখো এখানে এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এবার যে ডিএনএটা সিনথেসিস হচ্ছে সেটা হচ্ছে কোন দিকে হচ্ছে, ব্লু কালারটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করছে, টেমপ্লেট, এবং তার সিনথেসিস আরএনএ পলিমারেজ মুভ করছে এই সাইডে, এবং এখানে 3 প্রাইম টু 5 প্রাইম আরএনএ পলি মুভ করার ফলে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম তোমার ই হচ্ছে এমআরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে কি আরএনএ পলিমারেজ গ্রোজ, ট্রান্সক্রিপ্ট প্রডিউসড বাই, তাহলে কি হচ্ছে ট্রান্সক্রিপ্ট যেটা প্রডিউস হয় ট্রান্সক্রিপ্ট এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, ট্রান্সক্রিপ্ট হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, আর আরএনএ পলিমার হচ্ছে কি 5 প্রাইম টু 3 প্রাইম, আর আরএনএ পলিমারেজ মুভ 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। তো আরএনএ পলিমারেজ হচ্ছে গ্রোজ 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ড, এটা ডি ইজ কারেক্ট অপশন। নেক্সট অপশন ইজ in an experiment you use RNA polymer without its sigma factor, তাহলে সিগমা ফ্যাক্টরের ফাংশনটা কি, প্রোমোটার রিকগনিশন, প্রোমোটার অঞ্চলকে শনাক্ত করা, রিকগনিশন এটা কাজের। ওকে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট দ্যাট ইউ অবজার্ভ, তাহলে আরএনএ উইদাউট সিগমা ফ্যাক্টর যদি না থাকে তা নির্দিষ্ট প্রোমোটার রিজিয়নকে শনাক্ত করা যাবে না, বলে ট্রান্সক্রিপশন শুরু হবে যে কোনো জায়গা থেকে র্যান্ডামলি হবে, তাহলে এখানে মোট অনেক বেশি ট্রান্সক্রিপশন হবে এবং সেটা র্যান্ডাম হবে এবং নন স্পেসিফিক হবে, নন স্পেসিফিক। তারা বলছে কি নেক্সট কোয়েশ্চেন, ইন অ্যান এক্সপেরিমেন্ট টু মিউটেট করা হয়েছে কাকে, দ্য কনসেনসাস সিকোয়েন্স, অর্থাৎ এটাকে মিউটেট করে দেওয়া হয়েছে। ইউ অবজার্ভ দ্য রেট অফ ট্রান্সক্রিপশন রিডিউসড, যখন এটা মিউটেশন হচ্ছে রেট অফ ট্রান্সক্রিপশন কি হচ্ছে, রিডিউস হয়েছে। না ইউ মেক কমপ্লিমেন্টারি মিউটেশন সিগমা ফ্যাক্টর, এখন তুমি কি করছো সিগমা ফ্যাক্টরকে মিউটেশন করে দাও, অর্থাৎ আরএনএ পলিমারেজকে মিউটেশন করা হচ্ছে, আবার তোমার -10 কনসেনসাস সিকোয়েন্সকেও মানে করা হচ্ছে, মিউটেশন করা হচ্ছে সিগমা ফ্যাক্টর। তাহলে হট হবে এটা হচ্ছে কি তোমার ফার্দার ডিক্রিজ ইন ট্রান্সক্রিপশন রেট, তারপর হচ্ছে কি অরিজিনাল ইনক্রিজ ইন ট্রান্সক্রিপশন রেট অ্যান্ড অরিজিনাল, তাহলে অরিজিনাল কার দুটো মিউটেশন, তো প্রোমোটার সিকোয়েন্সে মিউটেশন হয়ে গেল, আবার তোমার যে এটা ছিল কি বলছে কনসেনসাস সিকোয়েন্স প্রোমোটার মিউটেশন হয়েছে, আবার সিগমা ফ্যাক্টর মিউটেশন হয়েছে, তারপর ট্রান্সক্রিপশন রেট বেড়ে গেছে। হুইচ অফ দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট টু টেক্স প্লেস during transcription initiation, formation of closed initiation, এখানে formation of open initiation complex, এই ট্রান্সক্রিপশন বাবল ফরমেশন হচ্ছে এটা হচ্ছে ওপেন ইনিশিয়েশন কমপ্লেক্স। এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য কি ফাংশন অফ হেলিকেজ, হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএর যে এইচডিএন থাকছে, ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো থাকছে সেই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করা হচ্ছে এর কাজ। এই হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করলে কী হবে, ডিএনএটা আনউইন্ড হয়ে যাবে সহজে। তাহলে এখানে সেপারেশন অফ টু স্ট্র্যান্ড অফ ডিএনএ আনউইন্ডিং গিভস পলিমারেজ অ্যাক্রস টু দ্য স্ট্র্যান্ড।
তার বলছে কি হুইচ অফ দ্য ফলোইং রেট আর মেথড অফ টার্মিনেশন হওয়ার জন্য কি একটা রো ডিপেন্ডেন্ট রো ইন্ডিপেন্ডেন্ট, একটা রো মিডিয়া ট্রান্সমিশন, একটা হেয়ার পিন লুপ ফর্মেশন, রিলিজ ফ্যাক্টর, এটা ট্রান্সলেশনের জন্য ট্রান্সলেশন। A is correct option. Next question, which of the following statement is not true regarding transcription or RNA synthesis in eukaryotes? Eukaryotes RNA synthesis কোনটা কারেক্ট না? RNA synthesis occur in the nucleus. নিউক্লিয়াসের মধ্যে synthesis RNA. Unlike DNA synthesis, the only selective base sequence of DNA is transcribed. Unlike DNA synthesis, the only selective sequence of DNA is transcribed to RNA. মানে ডিএনএ সিনথেসিস ছাড়াই ডিএনএ যে কোনো অংশ না, ডিএনএ সিনথেসিস আগে হতে হবে। আরএনএ সিনথেসিস রিকোয়ার শর্ট স্টেজ অফ আরএনএ প্রাইমার, ডেফিনেটলি যেটা আরএনএ পলিমারেজ তৈরি করে। ডিএনএ সিকোয়েন্স স্পেসিফিক প্রোটিন স্মল আরএনএ রেগুলেট আরএনএ সিনথেসিস। ঠিক আছে, তো বি ইজ ইনকারেক্ট অপশন। The termination of transcription occur in both row dependent and row independent manner. Which of the following is not true regarding the termination of transcription? Row protein recognize definitely row protein recognize হচ্ছে কি rat site. Rat site is rich of cis cytosine but very small amount of guanine are present. This is the right option. Row independent termination occur when the transcription reaches the palindromic structure. Row independent transcription occur when leading to the formation of hairpin, right? Hairpin. Row protein competes with RNA polymerase for binding of nucleotide. So here none of the answer. No, all are correct. তারপর যে rifampicin is an antibiotic used to treatment tuberculosis, Mycobacterium tuberculosis. It binds to beta subunit and in protein synthesis. RNA polymerase is a multi-subunit enzyme, Hall enzyme, যেখানে alpha, 2 alpha, beta, beta dash, omega and sigma factor. আর কি হচ্ছে এখানে RNA polymerase is a multi-subunit enzyme, এখানে দুটো আলফা থাকছে, বিটা থাকছে, বিটা ড্যাশ থাকছে এবং ওমেগা থাকছে। এবার রেকগনাইজ দ্য কনসেনসাস সিকোয়েন্স। কনসেন্সাস মানে হচ্ছে প্রোমোটার রিজিয়ন, কনসেনসাস সিকোয়েন্স মিনস হচ্ছে প্রোমোটার রিজিয়ন। Upstream of the transcription start site. In prokaryotes, the consensus promoter sequence consists of Tata box, are known as Pribno box. The initiation codon is AUG. How many tRNA required to translate all 61 amino? 31 tRNA required. The termination codon is not AUG. मतलब UAA, UAG and UGA all are translation ending site. Which position of codon is said to be oval? That is third position. Next, here the oval hypothesis যেখানে কোডন রিজনের সময় 3 নম্বর আর অ্যান্টিকোডন রিজনে অর্থাৎ কোডনের হচ্ছে 3 নম্বর বেস এবং অ্যান্টিকোডন যেটা আছে তার 1 নম্বর। এবার বলছে in which of the following case the first base of anticodon pair with only one codon. তো অ্যান্টিকোডনের যে 1 নম্বর রয়েছে ওখানে হচ্ছে কি থাকলে এই জায়গাটাতে কি থাকলে এর একটা মাত্র কোডনকে অ্যাকসেপ্ট করবে। এখানে দেখো যদি এখানে যদি সাইটোসিন থাকে তো শুধুমাত্র গুয়ানিনকে রিসিভ করবে। তাহলে এখানে কি থাকতে হবে, কি না থাকতে হবে তোমার সাইটোসিন অর অ্যাডেনিন হয়ে গেল। তারপর হচ্ছে কি in which of the following case the first base of anticodon pair with 2 তাহলে কি হচ্ছে এখানে in which of the following case the first base anticodon pair with 2 codon, মানে ফার্স্ট বেসে অ্যান্টিকোডনের ফার্স্ট বেসে কোনো একটা কোডন থাকতে হবে যে মাত্র দুটোকে যুক্ত করবে। যেমন তুমি এখানে গুয়ানিন থাকতে পারে, ইউরাসিল থাকতে পারে। যদি গুয়ানিন থাকে অথবা ইউরাসিল থাকে তাহলে
ইউরাসিল যুক্ত হতে পারে, ইউরাসিল যুক্ত হতে পারে, আবার তোমার ইউরাসিল যদি এখানে গুয়ানিন বা ইউরাসিল থাকে তাহলে এখানে তোমার ইউরাসিল যুক্ত হতে পারে, সাইটোসিন যুক্ত হতে পারে, বা অ্যাডেনিন যুক্ত হতে পারে, বা গুয়ানিন যুক্ত হতে পারে। তারপর যে তাহলে এখানে কি হলো, যদি জি বা ইউ থাকে, ডি অ্যান্সার। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস দ্য ফার্স্ট বেস অফ অ্যান্টিকোডন পেয়ার উইথ 3 কোডন, 3টে কোডনের সঙ্গে, তাহলে এখানে জি থাকে তাহলে 3টের সঙ্গে থাকবে, যদি জি থাকে হলো। In which of the following case the first base of anticodon pair with 3 codons, তাহলে বলছে যে অ্যান্টিকোডনে কি থাকবে যেখানে 3টে কোডন যুক্ত হবে, 3 কোডন। তাহলে অ্যান্টিকোডনে থাকতে হবে কি দেখো, এখানে গুয়ানিন থাকলে হবে, তাহলে বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস দ্য ফার্স্ট বেস অফ অ্যান্টিকোডনের প্রথম বেসটা কি হলে এখানে 3টে কোডন যুক্ত হবে, তো এর ক্ষেত্রে হচ্ছে ইনোসিন, সি অ্যান্সার। The genetic code translates the language of RNA into the protein. From the following identify the correct combination of serine feature. Genetic code হচ্ছে universal but ambiguous, not non-ambiguous এবং degenerate, ঠিক আছে। Degenerate তাহলে কি হচ্ছে এখানে তোমার ডিজেনারেট হতে হবে, নন ওভারল্যাপিং এবং নন ওভার। ডিজেনারেট মানে হচ্ছে কি যখন একটা কোড একটা মানুষ রিপ্রেজেন্ট করবে কিন্তু অনেকগুলো মানে একটা কোড একটা মানুষ রিপ্রেজেন্ট করবে কিন্তু অনেকগুলো মানে একটা মানুষ অনেকগুলো কোডকে রিপ্রেজেন্ট করতে পারে, এক্সেপ্ট নন ওভার একে অপর ওভারল্যাপ করবে না, নন অ্যাম্বিগুয়াস তারা একে অপরের সঙ্গে মিশে যাবে না, এরকম ব্যাপার। তো এখানে 2 নম্বর অপশনটা কারেক্ট। So guys, this is the end of this video. If you like it, please like and subscribe my channel. And if you have any problem, যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো, বা তোমরা কোনো ভিডিও যদি তোমাদের প্রবলেম হয় বায়োলজিতে তাহলে সেই ভিডিওটা কমেন্ট বক্সে বলে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।